আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রোসে। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে গোসল করাতে হবে। যেহেতু সাধারণত হাঁসের বাচ্চাকে যদি ফিড বা ব্রয়লার স্টার্টের খাবার খাওয়ানো হয়, এদের শরীরটা কিন্তু তুলনামূলক একটু গরম বেশি থাকে। সে কারণে মূলত এই ঝুড়িটা নিয়ে আসছি, ওদের নিয়ে যাব গোসল করানোর জন্য। আর এদিকে চোখ পড়তে দেখলাম আমাদের একটা কোয়েল অলরেডি এগ বা ডিম দিয়ে দিয়েছে। সাধারণত কোয়েল একটা কিংবা দুইটার পর থেকে নর্মালি ডিম পাড়ে আমারগুলা। আজকে এই কোয়েলটা কেন জানি না একটু আগে আগেই ডিম দিয়ে দিয়েছে। হয়তো গতকালকে ডিম দেয় নাই, যে কারণে মূলত আজকে একটু আগে আগেই ডিম দিয়ে দিয়েছে। এবং আগামীকালকেও ডিম দিবে, কিন্তু আর একটু লেট করে দিতেও পারে, নাও পারে। যদিও দেয় তাহলে লেট করে দিতে পারে। আর এদিকে চোখ পড়তে দেখলাম আমাদের একটা কোয়েলকে সবাই মেরে একদম রক্তাক্ত করে ফেলছে। যেহেতু ওর বয়সটা একটু বেশি, মূলত ও হচ্ছে আমাদের যে আগের সিনিয়র 5-6টার মতো কোয়েল ছিল, যেগুলো বয়স একদমই বেশি হয়ে গেছে। আমি নিয়ে আসছিলাম অন্যজনের কিন্তু রিজেক্ট পাখি, সেগুলো আমার বাসায় এসেও কিন্তু 5-6 মাসের মতো যাবৎ ডিম দিতেছে, যে কারণে ওদের বয়সটা অনেক হয়ে গেছে আর তেমন একটা হাঁটাচলা করতে পারে না। সঠিক পরিচর্যা বা সঠিক যত্নের কারণে কিন্তু এখনও ওরা ডিম দিচ্ছে। আর আমাদের হাঁসের বাচ্চাগুলো দেখে কিন্তু বোঝা যাইতেছে এরা কত পরিমাণ দুষ্ট হয়ে গেছে এখনই। ছোট ছোট বাচ্চা হলেও কী হবে, প্রচুর পরিমাণ কিন্তু দৌড়াদৌড়ি করে। সুস্থ সবল বাচ্চা হলে এরকমই হয় আসলে। আমাদের টোটালি হইতেছে এখানে নর্মাল দেশি হাঁসগুলো হইতেছে মাত্র 6 পিসের মতো। আর 2 পিস আছে কিন্তু আমেরিকান কেস্টেড ডাক। দুইটা আমেরিকান কেস্টেড ডাকের বাচ্চা পেয়েছি আমাদের সিনিয়র কেস্টেড ডাক থেকে। এখন অনেকেই কিন্তু অনেকক্ষণ যাবৎ আমেরিকান কেস্টেড ডাক বা ঝুটিওয়ালা হাঁস সম্পর্কে শুনছেন। এখন আমি একটু পরিচয় করিয়ে দেই ঝুটিওয়ালা বা আমেরিকান কেস্টেড ডাক আসলে কি। এই যে এখানে যে দেখা যাইতেছে বাচ্চার মাথায় ঝুটি, এটাই হইতেছে আমেরিকান কেস্টেড ডাকের বাচ্চা। আমরা যদি একটু সিনিয়র কেস্টেড ডাককে একটু দেখিয়ে দেই তাহলেই বুঝতে পারবেন বা ক্লিয়ার হবেন আসলে আমেরিকান কেস্টেড ডাক বা ঝুটিওয়ালা হাঁস কি। এগুলো মূলত হইতেছে শৌখিন হাঁস। কম দামের ভিতর শৌখিন হাঁস খুঁজতে গেলে তাহলে আপনি আমেরিকান কেস্টেড ডাক হাঁসটাই পেয়ে যাবেন। সাধারণত অন্য অন্য শৌখিন হাঁসের অনেক দাম বা অনেক কিন্তু প্রাইস। আর নর্মালি হইতেছে আমাদের আমেরিকান কেস্টেড ডাকে একটু দাম কম মোটামুটি। আর সমস্যাটা হচ্ছে অ্যাভেলেবল কিন্তু পাওয়া যায় না বললেই চলে। আর অ্যাভেলেবল পাওয়া গেলেও কিন্তু কালারফুল হাঁস পাওয়া যায় না। যেমন আমি কয়েক মাস যাবত কিন্তু সাদা বা হোয়াইট কিন্তু ঝুটিওয়ালা একটা হাঁস খুঁজতেছি বা আমেরিকান কেস্টেড ডাক খুঁজতেছি, কিন্তু পাইতেছি না কোথাও। যদি পাই তাহলে কিন্তু আমাদের র্যাবিট পরিবারে ওকেও যুক্ত করে ফেলবো, যেহেতু আমাদের আমেরিকান কেস্টেড ডাকটা হচ্ছে সাদা। সাধারণত কেস্টেড ডাকের ভিতর সবচাইতে সুন্দর হয় সাদা এবং কালোগুলা। ইনশাল্লাহ আগামী 1 বছরের ভিতর কিন্তু আমার সাবস্ক্রাইবারদের কাছে আমার কেস্টেড ডাক পৌঁছিয়ে দিতে পারবো। এখন বর্তমানে আমি কেস্টেড ডাক বিক্রি করতেছি না বা বিক্রি করব না। মূলত আমার কিছু কেস্টেড ডাক কিন্তু প্যান্স হিসেবে বড় করতে হবে। আর এগুলো হচ্ছে আমাদের চীনা হাঁস পরিবার বা চীনা হাঁসের টিমটা। আমাদের চীনা হাঁস পরিবারে কিন্তু চীনা হাঁস এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেকগুলো হয়ে গেছে। আরও কিছু যুক্ত করার ইচ্ছা আছে বা ওদের থেকে বাচ্চা পেলে সেগুলো কিন্তু আমরা প্যান স্টকের জন্য রেখে দেব মূলত। এখন টোটালি আমাদের হচ্ছে 9 পিসের মতো চীনা হাঁস বড় মোটামুটি আছে। এবং টোটালি আমাদের র্যাবিট পরিবারে 1 বছরের ভিতর 100 চীনা হাঁস কিন্তু কভার করে ফেলবো বা 100 চীনা হাঁস কিন্তু তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। মাংসের জন্য কিন্তু বেশ উপযোগী একটি জাত বললেই চলে চীনা হাঁস। মাত্র 3.5 মাস থেকে 4 মাসের ভিতরে কিন্তু খাবার উপযোগী হয়ে যায়। সামনে যে 3টা হাঁস দেখা যাইতেছে এদের বয়স হইতেছে 3 মাস 20 দিনের মতো। 3 মাস 20 দিনে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় বড় সাইজের হয়ে গেছে। যেগুলো দেখা যাইতেছে এখন পানি খাইতেছে, এগুলো বয়স হইতেছে 3 মাস 20 দিনের মতো। আর এই পাশে কিছু ছোট ছোট বাচ্চা আছে আমাদের, আপনাদের সামনে কিন্তু বড় হইতেছে এগুলা। ওদের বয়স প্রায় 2 মাসের মতো। যেখানে 4 মাস বয়সে কিন্তু একটা দেশি হাঁস ফুল অ্যাডাল্ট হয় না বললেই চলে, যদি নর্মালভাবে আপনি লালন পালন করেন। আর যদি ফিড বা মেডিসিনের মাধ্যমে বড় করেন তাহলে সম্ভব। নর্মালি যেখানে একটা চীনা হাঁস কিন্তু বড় হইতে সময় লাগে মাত্র 3.5 থেকে 4 মাস, এই বাচ্চাগুলোর বয়স 2 মাস। 2 মাসের ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। আর আমাদের ইনকিউবেটরে কিন্তু আরও কয়েকটা চীনা হাঁসের ছোট ছোট বাচ্চা আছে, যেগুলা মূলত আমার রাখা সম্ভব হবে না। অনেকেই কিন্তু নেওয়ার জন্য ঘোরাঘুরি করতেছে প্রচুর পরিমাণ আমাদের বাড়িতে। দিনে 3 থেকে 4 বার আসে প্রতিদিন বাচ্চা নেওয়ার জন্য। সে কারণে মূলত কিছু বাচ্চা সেল করে দিতে হবে ইচ্ছার বিরুদ্ধেই বললে চলে। যেহেতু আমার তেমন একটা টাকা পয়সার প্রয়োজন হয় না ওদের থেকে, আমার ফ্যামিলি ফুল পরিমাণ আমাকে এখন বর্তমানে সাপোর্ট দিচ্ছে।
যে কারণে তেমন একটা টাকা পয়সার প্রয়োজন হয় না বললেই চলে, এদের বিক্রি করে যে টাকা বের করতে হবে সেরকম না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে। বাই বাই।